দেখুন ভারতের একাধিক রাজ্যে বন্যা কার্যত জেঁকে বসেছে। একেবারে যদি আমি খুব কাছাকাছি বলি, আগে একটু পশ্চিমবঙ্গের কথা বলি। পশ্চিমবঙ্গের কথা যদি আপনি দেখেন, এই মুহূর্তে মানে আমি যে মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের তিস্তার থেকে গজলডোবা ব্যারেজ থেকে যে পরিমাণ পানি বাংলাদেশের দিকে ছাড়া হচ্ছে, বাংলাদেশের জন্য কিন্তু একটা অশনির সংকেত কিন্তু দেখা দিয়েছে। কারণ সকাল থেকেই বাংলাদেশের রিভার বেডে এই মুহূর্তে যে পরিমাণে পানি রয়েছে বাংলাদেশের তিস্তায়, তার উপরে প্রায় ১,০০,০০০ কিউসেকের বেশি পানি প্রতি ঘন্টায় বাংলাদেশের দিকে ছাড়া হচ্ছে এবং এই রাত ১০ টার সময়, ভারতীয় সময় রাত ১০ টায় সবথেকে বেশি প্রায় ১,২০,০০০ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই পানি ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিস্তার সংরক্ষিত, অসংরক্ষিত দুপারেই কিন্তু গত মঙ্গলবার থেকেই লাল সংকেত জারি করা রয়েছে। প্রায় একেবারে যদি আপনি দেখেন প্রায় ৭০ থেকে ৮০,০০০ কিউসেক পানি প্রতি ঘন্টাতেই বাংলাদেশ থেকে ছাড়া হচ্ছিল। সেই পরিমাণ কিন্তু আরো বাড়তে শুরু করেছে এবং শুধু বাংলাদেশ নয়, এর জেরে কিন্তু এফেক্টেড হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলো। সেখানে কিন্তু রীতিমতো বন্যা দেখা দিয়েছে এবং একদম ফ্লাডের যে এখন বন্যার যে পরিস্থিতি, সেখানে কিন্তু এক ত্রাণ কর্মকর্তাদের সাথে কথা হচ্ছিল, সেচ দপ্তরের সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু বলছেন যে পাহাড়ি ঢল যেভাবে নামছে, সিকিমে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভুটানের দক্ষিণে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই স্রোত যেভাবে নেমে আসছে, এই একেবারে যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গের কোচবিহারের বিভিন্ন এলাকা, সেটা কিন্তু এফেক্টেড হয়েছে মূলত ভুটানের দক্ষিণ প্রান্তে বৃষ্টির জেরে এবং সেখান থেকে ভোলা নালার পানি যখন বেরিয়ে আসছে, সেখানে কাদা পানি নিয়ে সম্পূর্ণ নেমে এসে ভুটানের সীমান্তবর্তী গ্রামগুলো পুরোপুরি ভাসিয়ে দিয়েছে এবং একাধিক গ্রাম টোটোপাড়া থেকে শুরু করে তিস্তা বাজার, মানটং বাজার সবই কিন্তু ভেসে গিয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু কোনো বাঁধও কিন্তু আটকে রাখা সম্ভব না। কারণ বাঁধের পানি যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করা হয়, গোটা বাঁধটাই ভেঙে যাবে। কারণ বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হতে চলেছে, এটা কিন্তু বলা যায় এবং বাংলাদেশের তরফে এখন থেকে যদি আপনি ৬ ঘন্টা ক্যালকুলেট করেন, যে পরিমাণে পানি যাচ্ছে ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা পর, সেটা কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু বেশ ভালো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে বলে এখনো মনে করা হচ্ছে। অন্যদিকে যদি আপনি দেখেন সিকিমের বন্যা পরিস্থিতি অন্য যেটা গত ১৫ দিন আগে যে পরিস্থিতি ছিল, তার থেকে কিছুটা রিকভারি করেছে। তবে তারপরেও সেখানেও কিন্তু এখনো পর্যন্ত যদি দেখেন ২৩ লাখ মানুষ ১৫ দিন আগে তারা পানিবন্দী ছিলেন। এখন সেটা কিছুটা কমেছে। তারপরেও প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ সেখানে পানিবন্দী রয়েছে আসামে। এছাড়াও কিন্তু নতুন করে যদি আপনি বন্যার কথা বলেন, সেটা কিন্তু হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ। সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি ঘন্টায়, ঘন্টায় অবনতি হচ্ছে। সেখান থেকেও আপনি যদি পাহাড়ি যে নদীগুলো তারা যেভাবে পানি নিয়ে নিচে আসছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে আগামী ২ দিন এই বর্ষা কিন্তু অনবরত থাকবে। গোটা এই রিজিয়ন জুড়ে যেভাবে দু তরফ থেকে মৌসুমি বায়ু প্রবেশ করেছে, তার ফলে বন্যার বা যে পাহাড় ধসের যে আশঙ্কা, অতিবৃষ্টির যে আশঙ্কা, সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর বলছে এই বর্ষার আশঙ্কা থাকছে এবং মানুষকে তারা সতর্ক থাকতে বলেছে। প্রশাসনের তরফে কিন্তু সেনাকে নামানো হয়েছে, উদ্ধার কার্য চলছে। এখন দেখার যে এই প্রশাসন কত ভালোভাবে এই যে পরিস্থিতি সেটা ট্যাকেল দিতে পারে। ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।